আচ্ছা, আপনার কাছে বন্ধু মানে কি? বন্ধু মানে তো সে, তাই না? যে বিশ্বস্ত একটি হাত, যে হাত কাঁধ থেকে হাত ছড়াবে না, যে বন্ধু বিপদে ফেলে চলে যাবে না, যে বন্ধু কথা দিয়ে কথা রাখবে, সেই তো বন্ধু, তাই না? কিন্তু এখানে পাকিস্তান আর বাংলাদেশের বন্ধুত্ব তো না একটু ডিফারেন্ট, একটু স্বার্থের, না একটু বেশি স্বার্থের, নাকি অনেকটা স্বার্থের বলুন তো? এই যে বিশ্বকাপ ইস্যুতে প্রথম থেকে যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হয়, এরপরই কিন্তু আসলে পাকিস্তান থেকে আমরা বিভিন্ন তাদের গণমাধ্যম বা বাংলাদেশের অনেক গণমাধ্যমও কিন্তু সেভাবে লিখেছেন যে পাকিস্তানের যে নাকভি, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান মহসিন নাকভি, তিনি বলেছেন যে বাংলাদেশের পাশে থাকবেন, শেষ পর্যন্ত পাশে থাকবেন। বাংলাদেশ কিন্তু মানে কূটনৈতিকভাবে ফেল করেছে, তবে এই যে বাংলাদেশের একটা দর্শকদের যে একটা হাইপ, বাংলাদেশের দর্শকদের যে একটা ক্রেজিনেস, বা বাংলাদেশের যে ভারতের বিপক্ষে বাংলাদেশের যে একটা উন্মাদনা থাকে, সেই উন্মাদনা কিন্তু আমিনুল ইসলাম বুলবুল নিয়ে নিয়েছেন। এটা বলতেই হয় যে তিনি আসলে নির্দিষ্ট দর্শকদেরকে ভালোভাবে খুশি করতে পেরেছেন। কারণ এই যে প্রথম থেকে আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তিনি কিন্তু ফেসবুকেই লিখে দিয়েছেন যে যাবেন না। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. মানে স্ট্রিক্টলি একদম কোনো কথা চিন্তা করেননি যে তিনি কি আসলে সরকার থেকে কি এভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন কিনা সরাসরি, বা বিচার বিশ্লেষণ ছাড়া আসলে, কিন্তু তিনি আসলে নিয়ে নিয়েছেন। এরপর সেই 4 তারিখের পর থেকে কিন্তু বাংলাদেশের একই কথা, বাংলাদেশ ভারত গিয়ে বিশ্বকাপ খেলতে যাবে না। বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতেই হয়, বাংলাদেশের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তারা বিশ্বকাপ খেলতে যাবে না। সেই জায়গাটায় বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে তারা ইমেল করেছে আইসিসি থেকে, তারপর জুম মিটিংয়ে তারা অ্যাটেন্ড করেছে। এরপর বাংলাদেশের প্রতিনিধি দল এসেছে। এরপর কী করছে আইসিসি? একটা বুদ্ধিমানের খেলা খেলেছে যে আমরা যদি আমাদেরকে এভাবে যদি সরাসরি বাদ দিত, আমরা কিন্তু বিভিন্নভাবে মামলা করতে পারতাম, বা আইনি সহায়তার মাধ্যমে কিন্তু আমরা খেলতে পারতাম। সেই জায়গায় কী করলো আইসিসি? আমাদেরকে একটা ভোটাভুটির মাধ্যমে নিয়ে আমাদেরকে পরাজিত করেছে, বা আমাদেরকে আসলে বিশ্বের কাছে একটা নেগেটিভভাবে উপস্থাপন করেছে। আসলে বিশ্বের কিন্তু সবগুলো দেশই কিন্তু প্রায় আমাদের বিপক্ষে গেছে, এবং পাকিস্তান ছাড়া। পাকিস্তান সেখানে একটা ভোট দিয়েছে যদিও। এরপর আসলে কী শোনা যাচ্ছিল? পাকিস্তানও বাংলাদেশের সাথে বিশ্বকাপ বয়কট করবে, সেটা নিয়ে কিন্তু তোলপাড় একদম মহসিন নাকভি থেকে তাদের দেশের মিডিয়া, মানে যেভাবে আসলে এই নিউজটা সম্প্রচার করেছে বা তারা লিখেছে, আসলে সেই জায়গাটায় বোঝার বাকি নেই যে পাকিস্তান বাংলাদেশকে মানে এইভাবে আসলে পোল্ট্রিটা মারবে। এরপর শোনা গেছে যে তাদের যে প্রধানমন্ত্রী, বা তাদের পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, তার সাথে কথা বলবেন, তিনি আসলে কি বলবেন। এরপর তারা সময় নিয়েছেন আজকে শুক্রবার পর্যন্ত। এই যে শুক্রবার এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম, তখন পর্যন্ত কিন্তু কোনো নিউজ আসেনি। তবে আমরা জানি তারা অলরেডি পাকিস্তানে বিশ্বকাপ খেলার, শ্রীলঙ্কাতে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত, দল প্রস্তুত, তারা মানসিকভাবে প্রস্তুত, এবং তাদের একটা নিউজ চ্যানেলে আমরা দেখেছি যে তাদের বিশাল একটা ক্ষতি হবে আসলে বোর্ডের, পাকিস্তান ক্রিকেট বোর্ডের। সেই জায়গাটায় তারা চিন্তাভাবনা করে পাকিস্তানের বিশ্বকাপটা খেলা বয়কট করছে না। দেখেন, পাকিস্তান চিন্তা করছে তাদের বোর্ডের ক্ষতি হবে, বাংলাদেশ কিন্তু সেটা একবারও চিন্তা করেনি আমার ধারণা। কারণ সেই ফার্স্ট ডে থেকে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না, এই বোর্ড এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু বলে দিয়েছেন। সে জায়গায় পাকিস্তান এখন এসে এতদিন ভেবে চিনতে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের লস হবে, বিশাল আকার লস হবে। সেই পাকিস্তান, যেই পাকিস্তান বাংলাদেশকে বলেছে শেষ পর্যন্ত পাশে থাকবে বা বাংলাদেশের পাশে আছে, এখন বলছে নৈতিকভাবে যতটুকু থাকা যায় আসলে, বা নৈতিকভাবে যতটুকু সমর্থন করা যায় সে ততটুকু করবে। এরপর কি আসলে? এরপর তারা আবার বলছে, আরেকটা কথা রেখেছে আসলে, সেটা হচ্ছে যে তাদের গ্রুপের যে ম্যাচটা পাকিস্তানের ভারতের সাথে, সেই ম্যাচটা আসলে শ্রীলঙ্কায় হবে, সেই ম্যাচটা আসলে বয়কট করবে পাকিস্তান। এটা বলে আবার বাংলাদেশের দর্শকদেরকে কিন্তু হাইপ নিয়ে নিচ্ছে তাদের দিকে, যে হ্যাঁ পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে না, তার মানে পাকিস্তান ওকে। এখানেও কিন্তু একটা গেম খেলেছে। আমার যতটুকু ধারণা, পাকিস্তান এটা ভুলেও করবে না, কারণ এখানে নিয়ম নীতি বলে তো কিছু আছে, বা আইসিসি তো একটা নিয়ম, তাদের নীতি নির্ধারক। তারা যদি দেখে যে এই ম্যাচটা যদি আমরা যতটুকু করেছি, মানে অ্যানালাইসিস করেছি, বা বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জেনেছি, যে প্রায় 450 কোটি টাকা
লস হবে সম্প্রচারকারীদের, যারা আসলে এটি কিনেছে আসলে দর্শকদের দেখাবে, সেই জায়গায় কিন্তু 450 কোটি টাকা লস হবে তাদের। এই লসটা তো আইসিসির কাছেও যাবে। এই যে এটা যদি শেষ পর্যন্ত হয়, তাহলে আইসিসি থেকে পাকিস্তান বড় একটি ক্ষতিপূরণ দিতে হবে পাকিস্তানের, এবং অনেক কিছুর আসলে সম্মুখীন হতে হবে পাকিস্তানকে। কিন্তু পাকিস্তানে তো সেই গার্ডস নাই, পাকিস্তান তো আর বিসিবি না, মহসিন নাকভি তো আর আমিনুল ইসলাম বুলবুল না। সেই জায়গায় পাকিস্তান কিন্তু এটাও করবে না। এই যে এতদিন ধরে পাকিস্তান যেটা খেলেছে, সেটা আসলে একটা কার্ড, আর সেই কার্ডটা হচ্ছে পাকিস্তান আমাদের বন্ধু। কিন্তু পাকিস্তান আসলে আমাদের বন্ধু কিনা সেটি আসলে আপনারাই বলে দিবেন, আপনারাই জানেন পাকিস্তান আসলে বন্ধুর মতো পাশে থেকেছে কিনা। পাকিস্তান শেষ পর্যন্ত বন্ধুর মতো বিসিবির কাঁধে হাত রেখেছে কিনা। পাকিস্তান শেষ পর্যন্ত ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে বন্ধুকে বিপদে ফেলে, বা বন্ধুকে আসলে বিপদে ফেলাও না, কারণ বিসিবি তো আসলে এত কিছু ভেবে আসলে সিদ্ধান্ত নেয়নিও। তো পাকিস্তানের খেলাটা খেলে গেল, বিসিবির খেলাটা খেলে গেল। তবে দর্শকদের আসলে বুঝতে হবে কারা কোন স্বার্থে কোনটি খেলছে আমাদের ক্রিকেট নিয়ে, সেটা অবশ্যই ভাবতে হবে। এবং দর্শক, আপনারা অবশ্যই জানাবেন পাকিস্তানের এই কর্মকাণ্ড আপনাদের কেমন লেগেছে। এই যে ম্যাচটি না হলে 450 কোটি টাকার মতো, যতটুকু আমি যদি ভুল না করে থাকি, সেই লসের কথা ভেবে পাকিস্তান আমাদেরকে যে কথাটা আসলে দিয়েছিল, আসলে বিশ্বকাপ বয়কট করতে তারা প্রস্তুত। তাদের টিমকেও আসলে অনেক সেভাবে মানসিকভাবে প্রস্তুত হতে দিচ্ছে না। তারা বলছে যে না, আমরা এটা নিয়ে ভাববো, এটা নিয়ে আমাদের সিদ্ধান্তে আছে, শুক্রবার বা সোমবার জানাবে। সে জায়গাটা আসলে কতটা হতে পারে, এটা আসলে সময় বলে দিবে। দর্শক, আবারও সেই কথাই ফিরছি যে আপনারা আসলে পাকিস্তানের এমন ভূমিকা কীভাবে দেখছেন? পাকিস্তান কি আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে থাকতে চেয়েছে কি না, নাকি আসলে পাকিস্তান এই হাইপটা আসলে কাজে লাগিয়ে তাদের আসলে পুঁজি করেছে, বা তাদের আসলে স্বার্থে নিয়েছে? কারণ এর কয়দিন মার্চেই কিন্তু পাকিস্তান সিরিজ, যে এটাও কি একটা আসলে ক্রেজ বাড়ানোর বা আয় বাড়ানোর পরিকল্পনা কিনা? অবশ্যই জানাতে ভুলবেন না বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসের কমেন্ট বক্সে। এতক্ষণ যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।